হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? কুরবানির ভাইপে সবাই হয়তো অন্যরকম ভুলে আছেন। আজকে আমি আমার কর্মদিবসের শেষ ওয়ার্কিং ডে পার করছি। আর আমি এখন আছি মিরপুর থেকে আপনাদের সাথে জয়েন করেছি। আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন কেমন লাগছে আজকের দিনটি। আজকে ওয়েদারটা খুবই ভালো। এখন মোটামুটি দেখতেই পাচ্ছেন ওয়েদার, বৃষ্টির কারণে আকাশ মেঘলা মেঘলা, আরো বৃষ্টি হবে। তো আমাদের স্বস্তির আসলে কারণ হলো টানা কয়েকদিন এত গরম গিয়েছে। আমার মনে হয় হাই টেম্পারেচারের কারণে অনেকে অসুস্থ হয়ে গিয়েছে। তো সেটার একটা ফ্যাক্ট কেটেছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা ওয়েদার পেয়েছি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। সামনে কুরবানি, আমাদের মুসলমানদের জন্য সর্বোচ্চ দুইটা দিন, দুইটা উৎসবের মধ্যে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, যেটা আমরা কুরবানির মাধ্যমে ঈদ উল আজহা পালন করে থাকি। তো কার কার কুরবানির পশু কেনা হয়ে গিয়েছে আপনারা কমেন্টস বক্সে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেটাও আপনারা মন্তব্য করে জানাতে পারেন। আমি নেক্সট এই হলিডে গুলোতে আপনাদের সাথে বিভিন্ন রকম ভিডিও শেয়ার করব, আপনারা কানেক্টেড থাকবেন আমার সাথে। আজকে ঢাকার রাস্তা একদম ফাঁকা বললেই চলে, কারণ মোটামুটি সবাই সবার ফ্যামিলি নিয়ে চলে গিয়েছে যার যার গন্তব্যে, যার যার ওয়ার্ক স্টেশন রেখে যার যার বাড়িতে চলে গিয়েছে। কারণ আজ থেকে অনেক অনেক কোম্পানি হলিডে দিয়ে দিয়েছে, এবং আগামীকালকেও মানে আপনার শুরু হবে হলিডে ভাইব। কারণ কি ম্যাক্সিমাম কোম্পানি আগামীকাল থেকে ওয়ার্কিং ডে বন্ধ হয়ে যাবে। কারণ আজকে যারা ওয়ার্কিং ডে ওপেন রেখেছে হয়তো হাফ বেলা কর্মদিবস পালন করে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। হোপসোদের সবার জন্য ঈদটা খুব সুন্দর হবে। আমি আশা করব এই ঈদে বিরাট বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটার মাধ্যমে ঈদটা কমপ্লিট হবে। কারণ আশঙ্কা থেকেই যায় প্রত্যেকবারই ঈদে কোনো না কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে। পরিবার নিয়ে ঈদ করতে যেয়ে পরিবারে সম্পূর্ণ পরিবার আর ঈদ করা হয় না, এমন অবস্থা হয়। অনেকেই রিস্ক নিয়ে অনেক যানবাহন ব্যবহার করে, সেসব রিস্কি যানবাহনের কারণে তাদেরও না ফেরার দেশে চলে যেতে হয়। ভেরি রিসেন্ট আজকে আমি খবর পেয়েছি একটা জায়গায় 17 জন নিহত হয়েছে, কারণ তারা লোহার ট্রাকে করে বাড়িতে যেতে চাচ্ছিল। তো সেই ট্রাকটি মাঝপথে দুর্ঘটনার শিকারে পড়ে 17 জন নিহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ব্যক্তি ভাবতেই পারছেন আপনারা যারা এই ধরনের কাজ করেন, কিছু টাকা বাঁচানোর জন্য, পরিবারকে আনন্দ দেওয়ার জন্য বাড়িতে যে টাকা খরচ করবেন, পরিবারের সাথে রাস্তায় কেন খরচ করবেন? রাস্তায় বেশি টাকা খরচ হয়ে গেলে পরিবারের সাথে, আমি জানি আপনার নিম্নবিত্ত মানুষ, অল্প টাকা আয় করেন, এই টাকাটাই আপনাদের মূল জিনিস, মূল জীবিকার উৎস। তবে আপনার জীবনটার চাইতে টাকাটা বেশি মূল্য নয়। এখন সেই টাকা বাঁচাতে গিয়ে যদি জীবনটাই আমার চলে যায়, তাহলে কেন আমি টাকা সেভিংস এর জন্য আমি রিস্কি কাজ করব? আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা এই ধরনের রিস্কি কাজ করবেন না। আপনাদেরকে বিনীতভাবে প্লিজ 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 আপনারা আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে সবসময় সচেতন করার চেষ্টা করবেন, কেউ যেন এই ধরনের রিস্কি ডেঞ্জারাস কাজ না করে। তো আসলে বন্ধুরা, আমি কানেক্টেড হয়েছি মিরপুর থেকে। এখন আমি কুমিরতলা হসপিটালের সামনে আছি। ঢাকার অবস্থাটা একেবারেই ঢাকা ফাঁকা। এই ঢাকাই কিন্তু আমাদের জন্য একটা আশীর্বাদের কারণ হয়ে দাঁড়ায়। কারণ এই ফাঁকা ঢাকায় আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে আমরা খুব কম সময়ের ভিতরে গন্তব্যে পৌঁছে যেতে পারি, ঘুরতে পারি, আনন্দ করতে পারি, বন্ধু, ফ্রেন্ডস, কাজিন, যার খুশি তার বাসায় চলে যেতে পারি সামান্য মিনিটের মাধ্যমে। কারণ ঢাকা এখন ফাঁকা। দেখতেই পাচ্ছেন যে ঢাকায় এই সময় বেলা বাজে 3:30। এখন সেই 3:30 এই গলফ ক্লাবের সামনে প্রচুর জ্যাম লেগে থাকতো, প্রচুর গাড়ির রাশ থাকতো। তো সেটা আমি আপনাদেরকে মিরপুর থেকে কুড়িল পর্যন্তই আপনাদেরকে সিচুয়েশনটা দেখাবো। আপনারা গাড়ির কোনো চাপই নেই। আমি অবাক হয়ে যাচ্ছি, ঈদ কিন্তু আরো সময় বাকি আছে, তারপরেও ঢাকায় এখন ফাঁকা। সম্ভবত 28 কিংবা 29 তারিখে ঈদ। তো এখন এত আগেই ঢাকা ফাঁকা হয়ে গেছে। আজকে 25 তারিখ, আরো 4 দিন, প্রায় 4 দিন কিংবা 3 দিন আছে। হ্যাঁ, তো এখানে কিন্তু ফাঁকা ঢাকা পেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগে আপনারা সেটা কমেন্টস করে জানাবেন। তবে আমি রেগুলারলি আপনাদের সাথে মোটর ব্লগ উপহার দিতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই আমার ভিডিও, আমার অন্যান্য কন্টেন্ট আপনারা আমার সাথে কানেক্টেড থাকেন, দেখেন, আমাকে সাপোর্ট করেন, ভালোবাসা দেন। তবে আপনাদের ভালোবাসাই কিন্তু আমি
অনুপ্রাণিত হয়ে মাঝে মধ্যে এই কন্টেন্ট গুলো তৈরি করি। এখন আমি আছি কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভারে, যেখানে একেবারে রাশ থাকতো প্রচুর। হ্যাঁ, আর এইদিকে দেখতেই পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। কুড়িলের সৌন্দর্য এই কৃষ্ণচূড়া ফুল আরো বাড়িয়ে দিয়েছে। কুড়িলের যেই লেক আছে সেই লেকেরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কৃষ্ণচূড়া গাছগুলো। আসলে কৃষ্ণচূড়া গাছ কিন্তু ফল দেয় না, কিন্তু যেই ফুল আর সবুজ পাতা সে যেভাবে মেলে ধরে, আসলে সৌন্দর্যটা আসলে আনবিলিভেবল, খুবই ভালোভাবে বাড়িয়ে দেয় সৌন্দর্য। আসলে এরকম সৌন্দর্য সবাই চায়। তো ভিউয়ার্স, আপনারা আমি আজকে ব্লগ বড় করতে চাচ্ছি না। এখানে কুড়িল বিশ্ব রোড চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সব সময় এখানে গাড়ির রাশ থাকতো, কিন্তু আজকে গাড়ি নেই বললেই চলে। মানুষেরও সিরিয়াল থাকতো প্রচুর। এখন আমরা সামনে বিআরটিসির যে কাউন্টার আছে সেখানে আমরা যাব, সেখানে সবসময় লাইনে দাঁড়িয়ে থাকতো মানুষ গাড়ির জন্য অপেক্ষায়। সেখানে কি অবস্থাটা সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে আজকের ব্লগটি শেষ করব। তবে আপনাদের জন্য এই কুরবানিতে ভালো ভালো ব্লগ দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করবো। তবে আপনারা মন্তব্য করে জানাবেন। দেখতেই পাচ্ছেন এখানে পরিপূর্ণভাবে ফাঁকা, মানুষ নেই, চাপ নেই, প্রচুর একেবারে ফাঁকা, একেবারেই ফাঁকা, তেমন কোনো যাত্রী নেই। বিআরটিসি বাস থেমে আছে যাত্রীর অপেক্ষায়। এখানে হয়তো কিছু ইটাখোলার যাত্রী আছে, তারা সেই বাসের অপেক্ষায় আছে, লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর কিছু সিএনজি আছে, আর এই যে কিছু মানুষ, তারা দেখেন কিভাবে হঠাৎ করে বাসের ইয়েতে চলে আসে। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন। স্টে টিউন, কানেক্ট উইথ মি। আপনারা রিয়েল হান্ট আবুল কালাম এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা থাকবেন, আমাকে সবসময় সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।